তারপরে কি হয়েছিল দেখেন, এক নকল ভগবানের এক কাহিনী আসছে। এই জগতে যারা নকল ভগবান সেজেছেন তাদের যে কি গতি হবে তার প্রমাণ এইখানে দেওয়া আছে। আমাদের দেশের মধ্যে একটা দেশের নাম ছিল পুরুষ দেশ। সেই পুরুষ দেশের রাজার নাম ছিল পণ্ডুক রাজা। সেই পণ্ডুক রাজার যে মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী বললেন যে আমি শাস্ত্র পুরাণ পড়েছি, পড়ে দেখেছি নরানাঞ্চ নরাধিপ, মানুষের মধ্যে রাজাই হলেন ভগবান। অতএব পণ্ডুক মহাশয় আপনি তো ভগবান। বলে সবাই পূজা করতে শুরু করে দিয়েছে। তারপরে আরে রাজবাড়িতে শুধু খালি আমরা পূজা করলে হবে, সমস্ত প্রজা আপনাকে ভগবান রূপে পূজা করতে হবে। কিভাবে কি করতে হবে? কাঠ দিয়ে আরো দুটা হাত আপনার বানানো হবে, চার হাত হয়ে গেলেন। ব্যাটারি সিস্টেম করে সুদর্শন চক্র বানানো হবে, এটা খালি আঙ্গুলের মধ্যে ঘুরতে থাকবে, কাঠের আঙ্গুলের মধ্যে। আর ঘোড়ার রথের মধ্যে আপনাকে বসিয়ে আমরা নগর পরিক্রমায় বাড়াবো, আপনার গুণগান কীর্তন করব, আপনার জয়গান দিব, ঢাক ঢোল বাজিয়ে পরিক্রমা করব। আর বলে দিব প্রত্যেকের দরজার সামনে গেলে পরেই তোমরা ভগবানের আরতি করো, ভগবান এসেছেন তোমাদের কৃপা করার। এইভাবে দেশে ঘোষণা করে দিলেন। আর রাজা পণ্ডু এইভাবে দেশে ঘুরতে ঘুরতে সবার কাছ থেকে মান যে প্রতিষ্ঠা পেতে পেতে এনার এত অহংকার হয়ে গেছে, বলে তাহলে আমি তো ভগবান পৃথিবীর মধ্যে। তাহলে শোনা যায় যে কৃষ্ণ ভগবান দ্বারকার। ভগবান দুজন থাকলে তো ওপরে গন্ডগোল হয়ে যাবে, লোকের আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না কে আসল কে নকল। এই জন্য পণ্ডুক রাজা কি করলো, তার এক দূত পাঠাইল পৃথিবীর দ্বারকার কৃষ্ণের কাছে, যে হে বাসুদেব, তোমার নাম হলো নকল, তুমি নকল বাসুদেব, আমি হলাম আসল বাসুদেব। তুমি নকল কৃষ্ণ, আমি আসল কৃষ্ণ। তুমি নকল ভগবান, আমি আসল ভগবান। অতএব তোমার এই নাম তুমি পরিবর্তন করো, না হলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমি থাকবো একমাত্র বাসুদেব। ভগবান শ্রীকৃষ্ণ চিঠিটা পরে পরে হাসলেন, হেসে বলেন যাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত, আমি যুদ্ধ করব, যাও। পণ্ডুক রাজা তখন বহু অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসলেন কাশীতে। কাশীরাজের সঙ্গে মিত্রতা করে তার কাছ থেকে আরো সৈন্য নিয়ে রওনা হয়েছেন দ্বারকায় কৃষ্ণকে সঙ্গে বধ করার জন্য, যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ 4 অক্ষৌহিণী সৈন্য নিয়ে রওনা হয়েছেন যুদ্ধ করার জন্য। মধ্য রাস্তায় আসার পরে উভয়ের সঙ্গে দেখা, শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে পণ্ডুক রাজাকে বধ করে দিয়েছেন। পণ্ডুকের বন্ধু কাশীরাজ গিয়েছে যুদ্ধ করার জন্য, কাশীরাজকে বধ করে দিয়েছেন। কাশীরাজকে বধ করার পর কাশীরাজের পুত্রের নাম ছিল সুদক্ষিণ। সুদক্ষিণ চিন্তা করলো যে আমার বাবাকে যে বধ করেছে আমি তাকে বধ করব, আর এর জন্য তিনি অবিমুক্ত নামক মহাদেবের তপস্যা করতে শুরু করলেন। যার ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে বললেন, বলো কি চাও? বলে আমার বাবাকে যে বধ করছিস তাহাকে আমি বধ করতে চাই, আমাকে বল দাও। মহাদেব বলছে তোমার বাবাকে যে বধ করছে যদি বৈষ্ণব দ্রোহী হয়, ব্রাহ্মণ দ্রোহী হয়, তাহলে তুমি দক্ষিণাবর্ত অগ্নিতে যজ্ঞ করো, অতৃপ্ত অন্ন উৎপন্ন হবে, আর সেই তোমার পুত্র হত্যাকারী ব্যক্তিকে বধ করতে পারে। এইভাবে বর দিয়ে তো চলে গেলেন, কিন্তু মহাদেবের কথার গুরু অর্থ বুঝতে পারলেন না সুদক্ষিণ। তিনি দক্ষিণাবর্ত যজ্ঞ করলেন, সেখান থেকে কৃষ্ণ অনল উঠল, কৃষ্ণ অনলকে দ্বারকায় পাঠাইলেন কৃষ্ণকে হত্যা করার জন্য, কিন্তু কৃষ্ণ সুদর্শন চক্র এসে তাকে মেরে ফেলল। কৃষ্ণ সুদর্শন চক্র এসে কৃষ্ণ অনলকে সংহার করার পরে তিনি আসলেন কাশীতে, আর সুদক্ষিণকে বধ করে সমস্ত কাশী পুড়ে ছাই করে দিলেন। যার ফলে মহাদেব তখন আর কাশী ত্যাগ করে তিনি চলে গেলেন ভুবনেশ্বর। ভুবনেশ্বরে একাম্বরেতে গিয়ে তিনি বাস করতে শুরু করেছেন। তো এইভাবে যারা কৃষ্ণকে ভগবান বলে মানে না, নিজেকে ভগবান বলে মানে, তাদের পরিণতি কিন্তু এইভাবে হচ্ছে আর হবেও। এই জন্য আমাদেরকে সাবধান করে দিলেন।
বলে তারপর ভগবানের কি লীলা আছে, বলে তারপর বিবিধ বানর উদ্ধার লীলা। একবার হোলি খেলার সময় এসে উপস্থিত হয়েছে, আর সেই হোলি খেলাতে বলরাম মত্ত হয়েছেন, আর সেই সময়ে বিবিধ বানর এসে উৎপাত করতে শুরু করল। বলরাম তখন বিবিধ বানরকে বধ করেছিলেন, পরে উদ্ধার করেছিলেন। এই বিবিধ বানরের শরীরে প্রচুর হাতির বল ছিল, শত হাতির বল ছিল। তো সে ধৃতরাষ্ট্র করার জন্য অনেক চেষ্টা করেছিল, ভগবান তাকে বধ করলেন। আচ্ছা, তারপরে আর কি হয়েছিল? পরীক্ষিত মহারাজ বললেন, আমি শুনেছি কৃষ্ণ আর দুর্যোধনের মধ্যে নাকি বিয়াই সম্পর্ক। সেটা কিভাবে হলো একটু বলবেন? বলে দেখো, দুর্যোধনের কন্যার নাম ছিল লক্ষণা, আর শ্রীকৃষ্ণের ঔরসী জাম্বুবতীর ঘরে একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম ছিল শাম্ব। দুর্যোধনের কন্যা লক্ষণার যখন স্বয়ম্বর সভা হয়েছিল, সেই সময় শাম্বই এসেছিলেন হস্তিনাপুরে। লক্ষণা মাত্র ফুলের মালা নিয়ে ঢুকেছে তার পছন্দ মতো ব্যক্তির গলায় মালা দিবে, কিন্তু শ্রীকৃষ্ণের পুত্র ফট করে হাত ধরে টান মেরে হিসড়ে টেনে নিয়ে রথে নিয়ে দ্বারকায় যেতে রওনা হয়ে গেছিল। যার কারণে দুর্যোধন বড় রেগে গেলেন, এবং দুর্যোধন রেগে গিয়ে ধৃতরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়ে সপ্তরথী একত্রিত হয়ে তার সঙ্গে যুদ্ধ করে, তাকে অন্যায়ভাবে পরাজিত করে ব্যাগে এনে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে। ঘটনাটা কেউ জানে না, অনেকদিন বছর হয়ে গেছে, কিন্তু সামনের কোনো খবর নেই। একদিন দেবশ্রী নারদ দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছেন। জাম্বুবতী তখন বললেন যে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নারদমুনি আপনি ত্রিকালদর্শী, একটু গণনা করে দেখুন তোমার ছেলেটা কোথায় আছে। তখন নারদমুনি গণনা করে বললেন যে তোমার ছেলে দুর্যোধনের মেয়েকে বিয়ে করতে গিয়েছিল, তারা ধরে তাকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে। এই কথাটা যখন শুনতে পেলেন জাম্বুবতী, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলে দিয়েছেন। কৃষ্ণ তো রেগে, আমার ছেলেকে বন্দী করে রাখবে, এত বড় সাহস হয়েছে, এক্ষুনি যাব যুদ্ধ ঘোষণা করব, কুরুক্ষেত্রে যুদ্ধ বাধাই দিলাম। তখন বলরাম বলছেন, কৃষ্ণ শান্ত হও, তুমি যুদ্ধ করতে যেও না, যুদ্ধের দরকার নেই। কারণ বলে, আরে দুর্যোধন হলো আমার শিষ্য। বলরাম বলতেছেন, দুর্যোধন আমার কাছ থেকে গদা যুদ্ধ বিদ্যা শিখেছে, অতএব দুর্যোধনটা আমার শিষ্য। আমি গেলে পরে এমনি 32 পুত্রবধূকে বিয়ে দিই, ভাই বোকে তো এমনি দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, বলরাম তখন কি করলেন, উদ্ধবকে সঙ্গে করে নিয়ে তিনি গিয়ে উপস্থিত হয়েছে হস্তিনাপুরে, কিন্তু রাজবাড়িতে প্রবেশ করলেন। তিনি উপবনে থেকে উদ্ধবকে পাঠিয়েছিলেন, যা উদ্ধব গিয়ে বলো দুর্যোধনকে যে তোমার গুরুদেব এসেছেন, উপবনে আসেন, এইটুকুই জানা। উদ্ধব গিয়ে যেই জানাইল, এমনি দুর্যোধন খালিভাবে পূজার সামগ্রী নিয়ে গিয়ে উপস্থিত উপবনে গুরুদেবকে পা ধোয়াইয়ে, ফুলের মালা গলায় দিয়ে, চন্দন দিয়ে আরতি করে খুব গুরু পূজা করলেন। গুরু পূজা করে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি ভজন কুশলে আছেন তো? তখন বলরাম বলছে, কেমন করে থাকবো রে বাবা, ভালো কুশলে। যার ভাইয়ের ছেলেকে তোমরা কারাগারে বন্দী করে রেখে দিয়েছো, সে কি ভালো থাকতে পারবে? অতএব আমরা ভালো নয়। কৃষ্ণ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিল, আমি তাকে সামলিয়ে আমি এসেছি। অতএব তুমি আমার ভাইয়ের বেটা আর বেটার বউ দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। কিন্তু কিছু রাজি হলেন না, রাজি হলেন না, অসম্ভব, আমার মেয়েকে ওখানে বিবাহ দিব না বলে কৃষ্ণকে গালি দিতে শুরু করলো। কৃষ্ণকে গালি দিতে 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 যদুবংশ তুলে গালি দেওয়া শুরু হয়ে গেল। যদুবংশ তুলে যখন গালি দিত তো বলরামের রাগ হয়ে গেছে, কারণ যদুবংশ তো বলরাম জন্ম নিয়েছে বিষ্ণু বংশে, এমনি রাগ হয়ে গেছে।
তুমি কৃষ্ণকে গালি দিয়েছো, তাকে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি যখন আমার বংশ তুলে গালি দিয়েছ তখন তো তোমাকে ছাড়বে বেটা। তাহলে দেখ আমার শক্তি, আমি তোমাদের এই হস্তিনাপুর গঙ্গার মধ্যে ফেলে দিব। বলেই কাজের থেকে লাঙ্গল দিয়ে ধরে টান দিয়েছে হস্তিনাপুর। নৌকা যেরকম ভাবে জলের উপরে ঘুরে, জার্মনির পেনা যেভাবে জলের মধ্যে ঘুরে এরকম ঘুরতে শুরু হয়েছে। ঘুরতে 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 চলে যাচ্ছে, গঙ্গার দিকে পড়ে যাবে। তখন সবাই দৌড়ে এসে বলরামের পায়ে ধরেছে, ক্ষমা করো ক্ষমা করো, বুঝে নাই বুঝে নাই, ক্ষমা করো। আরে পরীক্ষিত, এখনো দেখবে তোমাদের হস্তিনাপুর এরকম ঢালু হয়ে আছে গঙ্গার দিকে, তার প্রমাণ এখনো আছে। তখন বুঝতে পারলেন বলরামের শক্তিটা কত, আর এই শক্তি বুঝে তখন তিনি গেলেন, গিয়ে নিজ কন্যা কে নিয়ে আসলেন, আর ইয়েকে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে নিয়ে আসলেন, এনে দিয়ে দিলেন। তোমার আসলে কেমন বিড়ি খাচ্ছে গন্ধ হচ্ছে? আমরা তো খাই না, আমাদের গন্ধ লাগলে সমস্যা হয়ে যায়। যাই হোক, সেইভাবে লক্ষ্মণাকে নিয়ে আসলেন। লক্ষ্মণাকে যখন আনলেন তখন লক্ষ্মণাকে যখন দিলেন তখন হাতি ঘোড়া দাস দাসী অনেক লোকজন দিয়েছিলেন, অনেক অনেক লোকজন দান করেছিলেন। তো এইভাবে লক্ষ্মণাকে বিবাহ করার কারণে কৃষ্ণ আর দুর্যোধনের মধ্যে বিয়াই